Hello guys, everybody. This is for another update video. Welcome to মেঘনা নদীর পার। সো দেখতেই তো পেরেছেন এই মেঘনা নদী আসলে নদী যখন বাঁধটা কাজ শেষ হবে তখন আরেকটু সৌন্দর্যিত ফিরে পাবে আমার কাছে মনে হচ্ছে। আর এলাকাবাসী যেই মেঘনা নদীর সেই প্লাবন জোয়ারের ঢেউয়ে বয়ে যাচ্ছে, এলাকার মানুষ দুর্ভোগে ভুগতে হচ্ছে, সেই ভোগাটা হয়তো একটু কমবে। আমরা দেখেছি রামগতি কমলনগরের পাশাপাশি চর আলেকজান্ড্রাতে বেড়িবাঁধটা হওয়ার কারণে অনেকটা মানুষ স্বস্তি পেয়েছে, এমনকি অনেকটা মানুষই কাজের একটা জায়গা পেয়েছে। সেই জায়গা থেকে আসলে আমার জায়গা থেকে বলতে চাচ্ছি, এই সৌন্দর্যিত এই মেঘনা নদীর তীর মাতাব্বরহাট কমলনগরের সেই জায়গা আমরা জানি, বিশেষ করে হাজিরহাট এরিয়া কিংবা মাতাব্বরহাট এরিয়া, এখান থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে ছিল মেঘনা নদী। সেই মেঘনা নদী চলে আসছে মাতাব্বরহাটে। সো এটা আসলে খুবই ভাষারজনক, মানে বিগত 10 বছরের নদী মেঘনা নদী ভেঙে এত তাড়াতাড়ি যে এখানে চলে আসবে এটা কেউই কল্পনা করে নেই। আসলে হয় না যে কখন কি হয়ে যায়, কখন কোন স্রোতে নদী ভাঙে, এটা বোঝা খুব মুশকিল। সেই জায়গা থেকে আমাদের এই বাজেটটা হয়েছে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে। সেনাবাহিনীর কাজ আজ না কাল, কাল না পরশু করে আসলে করার চেষ্টা করতেছে, বাট করতে পারতেছে কিনা তাও জানি না। একটু করে আবার নদী ভাঙে, আরেকটু করে আরেকটু ভাঙে। সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, জানি না কবে আমরা মুক্তি পাব এই মেঘনা নদীর প্লাবন জোয়ারের সেই ভাঙন রোধ থেকে। যতটুকুই পারেন আপনারা, গভর্নমেন্টের যারা লোক আছে, একটু একটু করে অনেকটু কাজ হয়েছে, আরেকটু যখন ফুল কাজ হয়ে যাবে আর পর্যটক কেন্দ্র হিসাবে এখানে মানুষ আসবে। শুধু আসবে জিনিসটা তা না, এখানের বাণিজ্য, যে মাছের, যে ইলিশ মাছ বলেন, যে কোনো মাছের এখানের যে চাহিদা, সেই জায়গা থেকে জেলেরাও এই চাহিদাটা পূরণ করতে পারবে। সো আসলে কথা বললে শেষ হবে না মেঘনা নদী নিয়ে, কারণ মেঘনা নদীর তীরেই আমার বাড়ি। এমনকি আগের পুরনো যে বাড়িটা ভেঙে গেছে, ওই বাড়িটা হয়তো 2-4-10 বছর 20 বছর কষ্ট করলেও ওরকম বাড়ি আর করতে পারবো না। সো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, যারা আমাদের সামনের আছেন, বাঁধের ওপারে যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, একসাথে হলো আন্দোলন করে হলো যেহেতু অন্তত সর্বচেষ্টা দিয়ে মেঘনা নদীর কাজটা শেষ হয়। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। এতক্ষণ ছিলাম আমি আর যে সবুজ আপনাদের মাঝে। ভুল ভুলটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।